সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই, আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাই আল ইবাহা, প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। এক শ্রেণীর আলেম বলতেছে যে এটা মাকরু, তামাকজাত দ্রব্যের কথা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, অতএব এটা মাকরু। তামাকজাত দ্রব্যের কথা অন্য কোনোভাবে আসে নাই, আমাদের ফিকহের মধ্যে নাই, অতএব এটা মাকরু। অথচ মাকরুটা কি জিনিস আপনাকে আগে মাকরুটা বুঝতে হবে। মাকরুটা কি জিনিস? মাকরু কি? আপনি সূরা বানী ইসরাইল খুলেন, সূরা বানী ইসরাইলের 32, 33, 34, 35, 36, 37, 38 নম্বর আয়াত। এতগুলা অপরাধের কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন কি কি অপরাধ? মানুষকে হত্যা করা কি? মানুষকে হত্যা করা কি? হারাম। অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করা কি? হারাম। এতিমের মাল ভক্ষণ করা হারাম। জমিনে দম্ভ ভরে অহংকারের সহিত চলাফেরা করা হারাম। এগুলো প্রত্যেকটা হারাম কথা বলার পর আল্লাহ বলতেছেন এগুলো হচ্ছে তোমার রবের নিকটে মাকরুহ। তাহলে আগে যদি আমাকে মাকরু বলতে হয় তাহলে আগে আমাকে ওগুলো হারাম সাব্যস্ত করার পর মাকরু বলতে হবে। আরো স্পষ্ট কথা হলো যে মাকরুটা কার নিকটে, অপছন্দটা কার নিকটে? আল্লাহর নিকটে অপছন্দ হলো মানুষকে হত্যা করা, আল্লাহর নিকটে অপছন্দ হলো অন্যায়ভাবে মাল ভক্ষণ করা। আল্লাহর নিকটে অপছন্দনীয় কাজ হলো কি? হারাম ভক্ষণ করা। তো এগুলো হলো আল্লাহর নিকটে অপছন্দনীয় কাজ। তো আল্লাহর নিকটেও তো অপছন্দনীয় কাজ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এখন আপনি বলবেন একটা সিগারেট খাইলে তো, একটা বিড়ি খাইলে তো আর আমার নেশা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়ে গিয়েছেন। ইবনু মাজাহ হাদিসটা মুসলিমের মধ্যে আসছে, মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন। যার অধিক পরিমাণে খাইলে নেশা হয় সেটার সামান্য পরিমাণটাও হারাম। যার অধিক পরিমাণে খাইলে হারাম নেশা হয়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, সেটার অল্পটা হারাম। মদ আপনার একটা চিপ মদ খাইলে আপনার কখনো নেশা মানে মাতাল আপনি হবেন না, কিন্তু যদি আপনি 1 বোতল মদ খেয়ে ফেলেন, 1 লিটার মদ খেয়ে ফেলেন, তাহলে আপনার মস্তিষ্ক বিকৃতি হবে কি হবে না? একটা বিড়ি খাইলে কখনো আপনার নেশা হয় না, নেশা মানে মস্তিষ্ক বিকৃতি ঘটবে না। তো আপনি একবারে 25 থেকে 30টা বিড়ি খাইয়েন তো দেখি কি হয় অবস্থা। তো এতটুকু জর্দা খাইলে আপনার কিছু হয় না, তো একবারে হাফ কেজি জর্দা খাইয়েন দেখি কেমন হয়, মস্তিষ্ক ঠিক থাকে কিনা। এতটুকু গুল আপনার এখানে দিলে কিছুই হয় না, তো একটা গুলের কৌটা একেবারে দিয়েন দেখি কেমন হয়। পারবেন? যারা গুল খাচ্ছেন তারা পারবেন? পারবেন না। এগুলো হচ্ছে হারাম, স্পষ্টভাবে হারাম। আর এইটার পক্ষে আবার আমাদের এক শ্রেণীর আলেম, সেই আলেম আবার বক্তব্য দিচ্ছে কিরকম আপনাদের এখানে আসছিল, যেটাকে নিয়ে আপনারা বেশি তোলপাড় করেছিলেন। এখানে জাহিল মুফতি এখানে আসছিল, রেজাউল করিম আবরার। আমি স্পষ্ট বলতে চাই, এই রেজাউল করিম আবরার এখানে আসছিল, সে স্পষ্ট বলেছে যে তামাক কোনোভাবে হারাম নয়। এখন বলেন তামাক হারাম নয়, কেন হারাম নয় আমি আজকে স্পষ্টভাবে বলি। সেটা হলো তাকে যে সময় প্রশ্ন করা হয়েছে সে সময় তার ওস্তাদগণ পাশে ছিলেন, এবং তার ওস্তাদগণ যখন তাদেরকে পড়ায়, তাদেরকে পড়ানোর সময় সামনে একটা সুপারির বাটা থাকে, সামনে একটা পানের বাটা থাকে, সামনে একটা জর্দার বাটাও থাকে। জর্দা, পান, সুপারি একসঙ্গে খাইতে খাইতে তাদেরকে হাদিসের কিতাবগুলা পড়ায়, তাদেরকে ওই রকম ফিকের কিতাবগুলা পড়ায়। ওস্তাদ যখন বসে আছে, ওস্তাদের বিপক্ষে যখন প্রশ্ন করা হয়েছে, এখন সে বলে দিয়েছে কি যে না, এটা তো আসলে হারাম নয়। তো তামাকের কথা তো আর কোরআনে আসে নাই, জর্দার কথা তো আর কোরআনে আসে নাই। তো টমেটো খাওয়া হালাল, কি কারণে হালাল এটা কথা, এটা ভাবে নিষেধ নাই, এজন্য হালাল। পাঙ্গাস মাছ খাওয়া হালাল, কেন হালাল? যেটা এটাকে কোরআনের মধ্যে নিষেধ করা হয় নাই বা এরকম হারাম ঘোষণা করা হয় নাই, এজন্য হালাল।
আর তামাক খাওয়াও হালাল, যেভাবে এটাকে নিষেধ করা হয় না এজন্য হালাল। এটা কি হালাল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসিরহু ফাকলিলু হারামুন, যার অধিক পরিমাণে খাইলে নেশা হবে তার অল্পটাও হারাম। আপনি যদি 1 কেজি টমেটো খান আপনার নেশা হবে? 1 কেজি পাঙ্গাস মাছ খান আপনার নেশা হবে? এগুলো উদ্ভট কথা। ওস্তাদকে ঠিক রাখার জন্য, হুজুরের মানে হুজুরের কি বলে সাফাই গাওয়ার জন্য হুজুররা যেহেতু খায়, এইটা হুজুররা কখনো এইটা থেকে বাইর হয়ে আসতে পারবে না, যার কারণে সেটা বলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিস নেন দারিমি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থ। হাদিসটা আছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ 269 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জিয়াদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন ক্বালা লি উমর, আমাকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলামা, হে ইবনে হুদাইর তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করবে, ইসলামকে কে ধ্বংস করবে, এটা কি তুমি জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম ক্বালা লা, আমি বললাম আমি জানি না। আপনি যেহেতু আমার চেয়ে বিজ্ঞ আলেম, আপনি যেহেতু আমার চেয়ে বিজ্ঞ জানতা, অতএব আপনি বলুন যে ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে, এটা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আলেম যখন সঠিক মূলনীতি থেকে পদস্খলন ঘটাবে, আলেম যখন হালালকে হারাম বলবে আর হারামকে হালাল বলবে, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়াজিদা আলুল মুনাফিকি বিল কিতাব, যখনই দেখবা এই মুনাফিকরা আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন নিয়ে যখন তারা তর্ক বিতর্ক করবে, কোরআনের মধ্যে একটা বিষয় আছে এইটা নিয়ে এরা স্পষ্ট হওয়ার জন্য এরা আবার তর্ক বিতর্ক করবে, আল্লাহ যেভাবে দিয়েছে এভাবে মেনে না নিয়ে এরা আবার তর্ক বিতর্ক করবে, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। 3 হুকমুল আইম্মাতিল মুজিল্লিন, ভ্রান্ত শাসক। এই 3 শ্রেণীর ব্যক্তি ইসলামকে ধ্বংস করবে। তার 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আমার এই বাংলাদেশে আছে। আলেমের পদস্খলন, এই আলেম সঠিকটা না বুঝে নিজের মতকে বাস্তবায়ন করার জন্য, নিজের মানহাজের মতকে বাস্তবায়ন করার জন্য, নিজের পক্ষে মতকে বাস্তবায়ন করার জন্য এরা দেখবেন যে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানে জনগণের সন্তুষ্টি অর্জন করে। এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, আহলে হাদিসগণ এমন একজন কাফেলা যেটা মানুষের কখনো মন সন্তুষ্টি করার জন্য বক্তব্য দেয় না। কোরআন এবং হাদিসে যা আছে তাই বক্তব্য দেয়। সেটা রাষ্ট্রের বিপক্ষে গেলেও কোরআন এবং হাদিসের যা আছে তাই বক্তব্য দেয়, সমাজের বিপক্ষে গেলেও কোরআন এবং হাদিসে যা আছে তাই মানে বক্তব্য দেয়। যার বিরুদ্ধে যাক না কেন কোরআন এবং হাদিসে যা আছে তাই বক্তব্য দেয়। মসজিদের অমুক তমুক মসজিদের কমিটি বৃন্দ জর্দা খাবে, এজন্য আমি জর্দার পক্ষে বক্তব্য দেব, এমনটা হতে পারে না। আজকে যদি আমি আপনাদের মন সন্তুষ্টি নিতে পারি, যার কারণে আমি এরকম বক্তব্য দিচ্ছি, কিন্তু কঠিন কিয়ামতের দিন তো আমি আল্লাহর কাছে ধরা খাবো। সেদিন কি হবে? যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন শুধু হাহাকার অবস্থা। সেদিন শুধু মানুষ, অপরাধীরা নখ কামড় দিবে আর বলবে, হায় আফসোস, যদি আমি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই করে আসতাম, পৃথিবীতে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অনুসরণটাই করে আসতাম, তাহলে আমার জন্য ভালো হইতো। দ্বিতীয় হাদিস আমি আপনাদের নিকটে বলতে চাই, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আপনার মিশকাতুল মাসাবি একই অধ্যায় একই পরিচ্ছেদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 274 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন, আলেমগণ কখনো কি পদস্খলন ঘটতে পারে? আলেমগণ তো কোরআন হাদিসের কথা বলে, আমাদের হুজুর তো আসছে কোরআন হাদিসের কথা বলছে, অমুক হুজুর তো আসছে কোরআন হাদিসের কথা বলছে, আরে আপনি বলেন কি আলেমের পদস্খলন ঘটতে পারে না? দেখেন, আজকে তো আল্লাহর নবী মারা যাওয়ার 1450 বছর পার হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 বছর পরের ঘটনা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 বছর পরের ঘটনা বলছি। হাদিস পাবেন মিশকাতুল মাসাবি 274 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া মা'শারাল কুররা, হে কোরআনের ধারক পাঠকগণ, তোমরা শুনে রাখো, ইস্তাকিমু, তোমরা সরল সোজা পথে চলো। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ তোমাদেরকে দিয়ে গিয়েছেন, তোমরা সেই পথের মধ্যে চলো, ওই পথ অবলম্বন করো।
ফাকাদ সাবাকতুম সাবাকাম বাঈদা, যদি তোমরা সঠিক পথ চলতে চলতে যদি একটু এদিক কিংবা ওদিক হয়ে যাও, মানে কোরআন এবং হাদিস যে সরল পথ, এই সরল পথকে অনুসরণ করতে গিয়ে যদি একটু এদিক কিংবা ওদিক হও, মানে তোমার নিজের পক্ষে যখন কথা বলবে, তুমি কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে তোমার নিজের পক্ষে একটু তুমি নিয়ে আসবে, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে একটু ওই দিক সরে যাবে, মানে তুমি তোমার হুজুরের মতকে গ্রহণ করবে, তুমি তোমার মানহাজের মতকে গ্রহণ করবে, তুমি তোমার মাযহাবের মতকে গ্রহণ করবে, একটু কোরআন হাদিসকে বিশ্লেষণ করতে গিয়ে একটু এদিক ওদিক হবে, তাহলে তুমি শুনে রাখো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1400 বছর পূর্বে বলতেছেন, ফাকাদ দালালতুম দালালাম বাঈদা, তাহলে তোমরা স্পষ্টভাবে পথভ্রষ্টতায় তোমরা নিমজ্জিত হয়ে যাবে, মানে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বেরকার আলেমগণকে যদি আল্লাহর নবী সাহাবী বলে তোমরা সোজা পথে চলো, তোমরা একটু বাঁকা পথ হয়ে গিয়েছো, 1400 বছর পরের হুজুর কি এদিক ওদিক যাইতে পারে না? বলেন পারে কি পারে না? এজন্য বলছি, হুজুরের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে, আলেমের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের কোটেশন রেফারেন্স দিয়ে কথা বলে, ততক্ষণ পর্যন্ত। এছাড়া আপনি মেনে নিতে পারেন না। এই সমস্ত ভ্রান্ত হুজুর এসে ইসলামকে ধ্বংস করবে, এই সমস্ত ভ্রান্ত হুজুর এসে বিভিন্ন রকম কথা আজগবি কিছু কথা বলে আপনাদের নিকটে কথা বলে গিয়ে আপনাদেরকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। এই জন্য সাবধান, এই সমস্ত হুজুরদের কাছে যাবেন না, ওদের কাছ থেকে ইলম অর্জন করবেন না, ওদেরকে সব সময় বয়কট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা